7 नवंबर से लगेगा पान मसाला पर बैन। जहां पर गुटखा और पान मसाला को बैन कर दिया। तो बड़ी खबर निकल कर आ रही, जो लोग सिगरेट पीते हैं, तंबाकू खाते हैं, पास ऐसे काफी लोगों को देखा होगा जो पान गुटखा खाते हैं और जगह जगह थूकते रहते हैं। मसाला और तंबाकू में करोड़ों की जीएसटी चोरी का बड़ा खेल। पान गुटखा खाने से कैंसर भी होता है। সিগারেটের মতো গুটখাও এমন এক প্রোডাক্ট যেটাতে টোবাকো অ্যাড থাকে আর মানুষ এটাকে সাধারণত চিবিয়ে খায়। এমন অনেক রিসার্চ পেপারে এটা দেখা গেছে যে এই গুটখা খেলে নাকি মাউথ ক্যান্সার হয়। আবার উৎপাদকেরা পর্যন্ত এটা দাবি করছেন যে এই গুটখা জীবাণু একত্রিত করে। আবার এই গুটখাগুলিকে দীর্ঘদিন ভালো রাখতে ম্যাগনেসিয়াম কার্বনেটের ইউজ করা হয়। আর যে সকল ব্যক্তি এইসব গুটখা মুখের মধ্যে অনেকক্ষণ টিপে রাখে তখন এই ম্যাগনেসিয়াম কার্বনেট মুখের মধ্যে ক্যান্সার সৃষ্টি করে বা জ্বলন্ত কোনো জ্বালানির মতো কাজ করে। আর এটা একমাত্র রিজন যার কারণে ইন্ডিয়ার বহু স্টেটে গুটখা অনেক বছর ধরে ব্যান করা হয়েছে। আন্ডার দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোভিশন অ্যান্ড রেস্ট্রিকশনস অন সেলস রেগুলেশন 2011, যেখানে এটা বলা হয়েছিল যে কোনো খাদ্যপণ্যের টোবাকো এবং নিকোটিন সেল করা চলবে না। তো এই কোম্পানির একটা লুপহোল তৈরি করলো কি, এই দেখো আমরা টোবাকো ফ্রি পান মশলা বের করে দিয়েছি যাতে কোনো টোবাকো অ্যাড নেই। এবং এই কোম্পানিরা চালাই করে টোবাকো ফ্রি পান মশলা তো বের করে দিয়েছিল, কিন্তু এখানে ছিল আসল টুইস্ট যে এরা এই প্যাকেটের সঙ্গে আরও একটি প্যাকেট বের করেছিল যেটাতে শুধুমাত্র টোবাকো ছিল। তো এবার তারা একটি জায়গায় দুটি প্যাকেট বিক্রি করতে শুরু করলো। ঘটনাটা ঠিক এরকম কি, আমার খিদে পেয়েছে অথচ হাতে নোংরা, তাহলে আমি খাবো কী করে? চামচ দিয়ে। আর সে ঘটনা যাই হোক, খাবো তো আমি হাত দিয়ে। ঠিক সেরকম এই গুটখা কোম্পানিরা এই প্রসেসটা ইউজ করেছে। মানে আমি যেটা বলতে চাইছি যে প্রথমে তারা একটা প্যাকেটে সব কিছুর সাথে টোবাকো অ্যাড রাখতো, আর এখন একটাতে টোবাকো ফ্রি পান মশলা দিচ্ছে আর অন্যটাতে টোবাকো দিচ্ছে। আর তুমি খাও না যেটাই, সে যখন দুটোকে একসঙ্গে মিশে খাবে তখন সে টোবাকোই খাবে। মানে আমি বলতে চাইছি যারা এই পান মশলা কিনতে শুরু করলো তারা এই দুটো প্যাকেটকে একসঙ্গে কিনতো আর এই দুটো প্যাকেটকে একসঙ্গে মিশিয়ে তারা খেত। তো ঘটনাটা ঠিক সে আগের জায়গায় ঘুরে আসলো কি, প্রথমে তারা একটা প্যাকেটের সব কিছুর সাথে টোবাকো অ্যাড রেখে মানুষ এটাকে খেত, আর এখন তার দুটো প্যাকেটকে ভিন্ন করেও মানুষ এটাকে এখন পর্যন্ত মিশিয়ে খায়। এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কি, যেসব টোবাকো ফ্রি পান মশলাতে টোবাকো থাকতো না সেসব পান মশলাতে সুপারি অ্যাড থাকতো। মানে যে এক নিজে প্রোটেনশন ক্যান্সার কোজিং এজেন্ট বটে। আর এই যে লুপহোল ছিল তা FSSAI এর সেকশন 2.3.4 এটা লেখা ছিল যে টোবাকো অ্যান্ড নিকোটিন শেল নট বি ইউজ অ্যাজ ইনগ্রিডিয়েন্টস ইন এনি ফুড প্রোডাক্ট, অর্থাৎ কোনো প্রকার খাদ্যের সাথে টোবাকো এবং নিকোটিন অ্যাড করা চলবে না। তাই কোম্পানিরা এটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কি, দেখো ভাই, আমরা তোমাদের কথা মাথায় রেখে আমরা টোবাকো অ্যাড না করে পান মশলা এবং টোবাকো দুটোই আলাদা আলাদা করে বিক্রি করছি। আবার কোনো রিসার্চ পেপারে এটা দেখা গেছে যে এই গুটখা তৈরিতে 40টি কার্সিনোজেন সহ 4000টিরও বেশি রাসায়নিক শনাক্ত করা হয়েছে। কিন্তু সবথেকে মারাত্মক এবং ক্ষতিকারক হিসেবে গুটখাতে যেটা মেশানো হয় সেটা হলো টোবাকো স্পেসিফিক নাইট্রোসামিনাস। কিন্তু যাই হোক, এই কোম্পানিরা চালাই করে টুইন প্যাকেট তো বের করে দিয়েছিল, এরপর ছিল অ্যাডভার্টাইজিংয়ের পালা। তো তারা সেটাও চালাই করে এমনভাবে মানুষদের বোকা বানিয়েছে, তো সেটাই বলবো এবার। ए भैया जरा वो केसर वाला ब्रांड देना। लो आ गए राजा बाबू। প্রথমের দিকে অক্ষয় কুমার, অনু কাপুর এইসব অভিনেতারা অ্যাড করতো। ये बेटियां हैं और बेटियां सिर्फ दान होने के लिए नहीं आती बल्कि वरदान बनकर आती हैं। आज की बेटी कल की माँ है और माँ केवल पूजनीय होती है। राष्ट्रीय पान मसाला स्वाद में सोचो। এইসব অ্যাডভার্টাইজিং যা মানুষকে বিকৃত করে তোলে। মানে এই অ্যাড অনুযায়ী যদি তুমি খাও তাহলে তুমি ভালো ভাবতে পারবে। তাহলে একজন পরীক্ষার্থী ফেল করার পিছনে পড়াশুনো নয়, বরং এইসব পান মশলা না খাওয়ার কারণে হয়ে থাকে। আসলে এটা তা নয়, আসলে এরা এমন সব অ্যাড করে যেসব অ্যাড মানুষকে ইমোশনালি অ্যাটাক করবে। এক্সাম্পল অনুযায়ী তোমরা যদি ম্যাগি বা কোল্ড ড্রিঙ্কস এদের অ্যাডস দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এরা কীভাবে মানুষের ইমোশনালি জায়গায় অ্যাটাক করে। আর ঠিক এই প্রসেসটাই এই গুটখা কোম্পানিরা ইউজ করে। এরা এমন সব অ্যাড করে যেসব অ্যাড মানুষকে ইমোশনালি অ্যাটাক করবে। বাট আন্ডার অফ COTPA অ্যাক্ট 2003, দ্য সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট প্রোভিশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ ট্রেড অ্যান্ড কমার্স প্রোডাকশন সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আর এই নোটিশ শুধু ইন্ডিয়াতে নয় বরং ওয়ার্ল্ড ওয়াইড জারি করা হয়েছিল এবং এতে হু FCTCকে অ্যাডপ্ট করেছিল মে 2003 ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল। আর এর একমাত্র লক্ষ্য ছিল ওয়ার্ল্ডের চারিদিকে টোবাকো নামক আসক্তিকর পদার্থকে ডিসকারেজ করতে পারা, যা এতে 180-এরও বেশি পার্টির সমর্থন করেছিল। আর এই নোটিশ জারির ফলে এই কোম্পানিরা আবার একটি লুপহোল তৈরি করলো, সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট, যা আইনের বিরুদ্ধে না গিয়ে তাদের নিষিদ্ধ করা পণ্যকে ইউজ না করে অন্য কোনো পণ্যের জিনিসকে দিয়ে তাদের ব্র্যান্ডের নাম বা লোগো প্রচার করে সেটাকে বলে সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট। এক্সাম্পল অনুযায়ী তোমরা যদি বিয়ার বা মদ এইসব কোম্পানির অ্যাডস দেখো তাহলে বুঝতে পারবে যে এরা সরাসরি তাদের ব্র্যান্ডের নাম বা লোগো প্রচার করে না। আমি এটাকে আরও ভালোভাবে বলছি,
তোমরা যদি সেই সব কোম্পানির অ্যাডস দেখো, যেমন কিংফিশার, ব্যাকপাইপার একটা বহু পুরনো কথা আছে, যা অক্ষয় কুমার বা অজয় দেবগন তারা এইসব অ্যাডস করেছে কি খুব জমেগা। আবার বলে দিই ইম্পেরিয়াল বলো, এর আছে মেন। আবার বলে আপনি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবির ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি রয়্যাল চ্যালেঞ্জ নামক যে মদ কোম্পানি তার অ্যাডের অংশ হয়েছেন। আর যদিও পরে এই আরসিবির টিমকে নিয়ে কেস করা হয়েছিল কি তারা যে নাম রেখেছে সেটি একটি মদ কোম্পানির ব্র্যান্ডের নাম, আর তারা সেটিকে প্রচার করবার জন্য তারা এরকম নাম রেখেছে। কিন্তু পরে এটা জানা যায় যে রয়্যাল চ্যালেঞ্জার্স এবং রয়্যাল চ্যালেঞ্জ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, এবং রয়্যাল চ্যালেঞ্জারের পরে এস যোগ থাকার কারণে তারা এই কেসটি জিতে যায়। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে তোমরা যদি এইসব কোম্পানির অ্যাডস দেখো, তাহলে তোমরা শেষে এটা ভালোভাবে দেখতে পাবে যে এরা মিনারেল ওয়াটার বা সোডা ইউজ করছে, মদ না। কিন্তু তার সাথে সাথে তারা তাদের ব্র্যান্ডের নাম বা লোগো ইউজ করছে। কিন্তু এই গুটকা কোম্পানি ঠিক এর উল্টোটা করে তারা একই ব্র্যান্ড, একই নাম, একই ট্যাগলাইন ইউজ করছে, অথচ দেখাচ্ছে যে তারা এলাইচি খাচ্ছে। আর এরকম দেখিয়ে মানুষদের মধ্যে রিকল করার চেষ্টা করে কি এই দেখো ভাই, আমরা আমাদের সেম ব্র্যান্ড সেম ট্যাগলাইন ইউজ করছি, অথচ আমরা টোবাকো পান মশলা বিক্রি না করে আমরা এলাইচি বিক্রি করছি। আর এটাকে সুরোগেট অ্যাডভার্টাইজমেন্ট বলে। বিমল এলাইচির অ্যাড যেখানে অজয়, অক্ষয়, শাহরুখ খান করেছিল, সেই সম্পূর্ণ অ্যাড জুড়ে এটা কোথাও দেখানো হয়নি যে তারা এলাইচি খাচ্ছে, কিন্তু শেষে এক মুহূর্তের জন্য এটা দেখানো হয় যে না, তারা সত্যি সত্যি এলাইচি খাচ্ছে। আর এটা শুনে অবাক হবে যে এটাকে নিয়ে ওপরে কোট হয়েছিল যে তারা যেসব অ্যাড করছে, অর্থাৎ দানে দানে মে হ্যাঁ কেশর কা দাম, অর্থাৎ প্রতিটি দানে জাবরানের শক্তি আছে। তো সেই জাবরানের দাম প্রতি কেজি 4 লক্ষ টাকা হলে এবং প্রত্যেকটি পান মশলা প্যাকেটের দাম 5 টাকা হলে, তো সেই পরিস্থিতিতে তারা জাবরান যোগ করা তো দূরের কথা, তার সুগন্ধ পর্যন্ত অ্যাড করতে পারবে না। তাহলে তারা সেই প্যাকেটে জাবরানের উপস্থিতি দেখিয়ে মানুষদের মধ্যে মিথ্যা প্রচার ছড়াচ্ছে। যদিও পরে কোর্ট থেকে এটি জানা যায় যে সেটি COTPA অনুসারে লঙ্ঘন নয় বলে জানিয়েছে, অর্থাৎ কোম্পানির যুক্তি অনুসারে এলআইচির বিজ্ঞাপন নিষিদ্ধ নয়, এবং যেহেতু এটিতে টোবাকো এবং নিকোটিন অ্যাড নেই, তাই এটি COTPA আইন দ্বারা প্রভাবিত হয় না, এবং তাই এটিকে পরে ডিসক্লোজ করে দেওয়া হয়। এরকম অনেক অ্যাড যা বড় বড় সেলিব্রিটিদের দিয়ে করানো হয়, যেমন অজয় দেবগন, অক্ষয় কুমার, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, মহেশ বাবু, এমনকি বেঙ্গল সুপারস্টার জিৎ, এদের মতো বড় বড় সেলিব্রিটিরা এইসব অ্যাড করতে থাকে। কিন্তু তারা কি জানে না যে এইসব পান মশলা খাওয়ার কারণে কত কোটি কোটি মানুষ মারা যায়? দেখুন, আমি এখানে কোনো অ্যাক্টর বা সেলিব্রিটিকে অপমান করছি না, এখানে আমারও অনেক প্রিয় অ্যাক্টর আছে, যেমন অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, এমনকি বেঙ্গল সুপারস্টার জিৎ, এদের ফ্যান আমি। কিন্তু এরা যেসব অ্যাডস বানাচ্ছে তার কিন্তু আমি সমর্থন করি না, এমনকি আপনাদেরও এইসব অ্যাডসকে সমর্থন করা উচিত না। যদিও পরে এইসব সুপারস্টারকে নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য করা হয়েছিল, যেমন কমলা পসন্দ নামক অ্যাডগুলোর ওপর অমিতাভ বচ্চনকে নিয়ে প্রচুর ট্রোলস বা মিম করা হয়। তখন তার টুইট থেকে এটা জানায় যে তিনি কমলা পসন্দ নামক পান মশলার সাথে চুক্তির বাতিল করেছেন, এবং তিনি যে টাকা চার্জ করেছিলেন সেটা পর্যন্ত তিনি ফেরত দিয়েছেন। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এটাই যে তিনি চুক্তির বাতিল করার পরও এখন পর্যন্ত তার এবং রণবীর সিং এই অ্যাডটি টেলিভিশনে এখনো পর্যন্ত দেখা যায়। আবার অক্ষয় কুমার, লোকে বলে যার হেলথ কেয়ার নাকি অনেকের জন্য অনুপ্রেরণা, সে নাকি এইসব অ্যাড বানাচ্ছে। যদিও পর অক্ষয় কুমার এটা জানায় যে তিনি কোনোদিনই তামাককে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না, এবং থ্যাঙ্কস বলি যে আজকের মতো সময় অক্ষয় কুমার আর এইসব অ্যাড করে না। কিন্তু এখনো এমন কিছু অ্যাক্টর আছে যারা এখনো পর্যন্ত এইসব পান মশলার অ্যাড করতে থাকে। কিছু রিপোর্ট অনুযায়ী এটা দেখা যায় যে এই পান মশলা খাওয়ার কারণে বিশ্বব্যাপী 7 লক্ষেরও বেশি মানুষ মারা যায়, যেখানে ভারতে মাউথ ক্যান্সারের কারণে প্রতি ঘন্টা 5 জন বা তারও বেশি মানুষ মারা যায়। আর যারা এইসব পান মশলা সেবন করে তাদের মধ্যে 80% লোক মিডিল বা লোয়ার ক্লাস থেকে বিলং করে, এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা এইসব খেলে কি পায়, তখন তাদের মধ্যে কেউ বলে যে এইসব খেলে মজা আসে। আবার তাদের মধ্যে কেউ কেউ বলে যে দিনে 8 ঘন্টা বা তার বেশিক্ষণ টাকার জন্য যখন তারা কাজ করে, যখন তাদের ঘুম আসে, তাই গুটখা খেলে নাকি আসে না, আবার এনার্জিও পায়। আবার কিছু রিপোর্টে এটা উল্লেখ করা আছে যে এই পান মশলা খাওয়ার কারণে ভারতীয় রেলকে প্রত্যেক বছর 1200 কোটি টাকা ব্যয় করতে হয় এই পান মশলার পিচ বা থুতু পরিষ্কার করার জন্য। আবার ওয়েস্ট বেঙ্গল হাওড়া ব্রিজ, মানুষ যেখানে থুতু ফেলে ফেলে নোংরা করে দিয়েছে, আবার সেই থুতু ফেলার কারণে হাওড়া ব্রিজের পোল পর্যন্ত ক্ষয়ে গেছে। हावड़ा ब्रिज पे थूक के इस पुल को आप जरूर आसानी से गिरा सकते हैं। ये बारिश के दम पे नहीं, ये लोगों के थूक के दम पे जो है जर्जर हो चुका है। और हावड़ा ब्रिज याद रखना आप लोग, गाड़ी के लोड की वजह से कभी नहीं गिरेगा, हाँ, लेकिन लोगों के थूक के दम पे हावड़ा ब्रिज जरूर गिर जाएगा। দেখুন, এইসব খেয়ে মানুষ তো মরছে, তবু মানুষ নিজের শরীরের কথা না ভেবে
কোম্পানির কথা ভাবছে। মানে আমি যেটা বলতে চাইছি যে এই পানপরাগ নামক যে মশলা ব্র্যান্ড তার অ্যানুয়াল সেলস টার্নওভার 6.37 করোড়। আবার কিছু রিপোর্ট অনুযায়ী এটা দেখা যায় যে 2020 সালে ভারতের পান মশলা বাজারে আকার ছিল 4,23,95 কোটি টাকা। আবার সেটি 2032 সালের মধ্যে গিয়ে দাঁড়াবে 6,23,619 কোটি টাকায়। মানে ভাবুন মানুষ কত গেলে কোম্পানির অ্যানুয়াল সেলস এত কোটি কোটি টাকা হয়। আবার যদি ট্যাক্সের কথা বলি তো এই 2023 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে শুধুমাত্র সিগারেট থেকে ট্যাক্স রেভিনিউ জেনারেট করেছে ভারত সরকার 356 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। আবার সব টোবাকো প্রোডাক্টস থেকে 53,750 কোটি টাকা জমা করছে। আর যদি অ্যাডসের কথা বলি তো এই গুটকা কোম্পানির যেসব অ্যাডভার্টাইজিংগুলো দেখায় তার পিছনে এই 2025 সালে অর্থাৎ IPL চলাকালীন তারা যেসব অ্যাডস দেখিয়েছে তার পিছনে তারা খরচ করছে 6,000 কোটি টাকা। আবার সবথেকে এটা জেনে আশ্চর্য হবে যে এই ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি ছাপামারির কাজ হয়। আর এটা শুধু তারা একা মিলে নয়, এর সাথে সরকারি কর্মচারী পর্যন্ত অ্যাড থাকে। একটা ঘটনা বলি যে 2017 সালে 8ই জুলাই একটা গুটকা কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পায়, যেখানে ইনকাম এজেন্সিরা রেড মারি জয়ম বা বর্তমানে আন্নামালয় নামে পরিচিত সেই গুটকা কোম্পানির অফিস, এবং সেখান থেকে তারা প্রমাণস্বরূপ অপরাধমূলক একটা ডায়েরি খুঁজে পায় যেখানে 250 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ এবং 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত তামিলনাড়ুতে অবৈধভাবে গুটকা বিক্রি করে এবং 639 কোটি টাকার লেনদেন করা হয়েছিল সরকারি শীর্ষ কর্মকর্তাদের সাথে। মানে ভাবুন এইসব সিএসের ফান্ড থেকেও ঘুরিয়ে পেঁচিয়ে ট্যাক্স বাঁচানো হয়। আবার বলি যদি আপনারা ক্লাসমেটের খাতাগুলো দেখেছেন তো সেই ক্লাসমেটের খাতার পিছনে এটা ভালোভাবে লেখা থাকে যে প্রত্যেকটা নোটবুক সেল হওয়ার পর কিছু পয়সা বাচ্চাদের জন্য ডোনেশন করে দেওয়া হয়। আর এই যে ক্লাসমেটের যে খাতাগুলো হয় তা এই ITC টোবাকো কোম্পানিরই হয়ে থাকে। তো একদিকে এরাই টোবাকো বিক্রি করছে আর অন্যদিকে এরাই সোসাইটির কষ্টের ব্যাপারে বলতে থাকে। আর এইসব এরা এই জন্য করতে থাকে কি যেসব বড় বড় কোম্পানি তাদের নেটওয়ার্ক 500 করোড় বা নেট প্রফিট 5 করোড় বা 1000 করোড় টার্নওভার হয়ে থাকে, তো সেই সব কোম্পানিগুলিকে CSR অনুযায়ী বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অনুযায়ী এর থেকে 2% টাকা খরচ করতে হয়। আর এরা সেটা বাচ্চাদের এডুকেশনের জন্য বা অন্য কিছুতে খরচ করে দেয়। দেখুন এদের যেভাবে টাকা পয়সা ঘুরতে থাকে তা এদেরই ফায়দা হয় আর ক্ষতি হয় এইসব গরিব মানুষদের যারা দিন এনে দিন খায়। তো এদের যদি জীবনে চলে যায় তবে এদের কিছু যায় আসে না। আর সরকার যেহেতু এদের থেকে এত মোটা মোটা টাকা পায় তাই এইসব গুটকাকে সহজে ব্যান করার কথা ভাববে না। নাহলে আজকের মতো সময় এই সরকারে এমন এক স্ট্রং ল আনতে পারতো যা এই ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে সাধারণ মানুষের জীবনকে বাঁচাতে পারতো এবং সরকারকেও এর পেছনে এত কোটি কোটি টাকা খরচ করতে হতো না। আর এতে শুধু সরকারের দোষ নেই, সেই সব সেলিব্রিটিদেরও যাদের মুভি হলে সিনেমা হলে তাদের পোস্টার টাঙিয়ে দুধ ফুল দিয়ে পুজো করে, সেই সব সেলিব্রিটি যাদেরকে সামনে থেকে দেখবার জন্য মানুষ কাঁদতে থাকে, তো সেই সব সেলিব্রিটিদেরকে উচিত না যারা তাদেরকে ভগবান বানিয়েছে তো সেই সব মানুষকে এইসব জিনিস থেকে রক্ষা করা, তাদের জীবনকে বাঁচানো। কিন্তু না, এরা ভালো ভালো টাকার অফার পেলে এরা যে কোনো কাজ গ্রহণ করতে পারে। কিন্তু এখনো এমন কিছু সেলিব্রিটি আছে কি যারা আগে এইসব অ্যাড করতো কিন্তু এখন তারা এইসব অ্যাড করা বন্ধ করে দিয়েছে তাদের ফ্যান্সদের কথা ভেবে। আর ভিডিও শেষে আমি একটাই কথা বলবো কি আপনাদের এতটুকু রেসপন্সিবিলিটি থাকা দরকার কি আপনাদের কাছে এত টাকা আছে যার ফলে এই ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। যদি এর উত্তর না হয় তাহলে এই অভ্যাসে আসক্ত না হয় নিজেকে বাঁচান এবং পরিবারকেও বাঁচান এবং এর সঙ্গে সঙ্গে যারা খাচ্ছে তাদেরকেও এইসব অভ্যাস থেকে দূরে রাখুন। এবং সবশেষে একটাই কথা বলবো কি যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।